দালালের পক্ষে আসছে, এখানে দালালের পক্ষে। আমরা চাই দালালের বিরুদ্ধে বিশৃঙ্খলা করতে। এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের দোসররা এসেছে, ওরা এখানে এসে কোথায় ছিল? ছাত্র জনতা হাজার হাজার মানুষ মারা গেল, প্রাণ দিল, কোথায় ছিল সাকিব? সাকিবকে তো তখন পাওয়া যায় নাই। ক্রিকেটের গতিতে চলবে অবশ্যই। দালালদের এসব দালালদের দিয়ে রাজনীতি থাকবে না। দেখতে আচ্ছা আমার স্বৈরাচার হাসিনা 16 বছর শাসন চালিয়েছে। আমরা সাকিবকে আমাদের দেশের রত্ন মনে করেছিলাম। সাকিব সেখানে কি করলো? স্বৈরাচারের পক্ষ নিয়ে স্বৈরাচারের সাথে ছিল। এদেশে ছাত্ররা আন্দোলন করে যে আমরা 36শে জুলাই বলি, 5ই আগস্ট এই যে ছাত্র আন্দোলন করলো, কত নিরীহ মায়ের সন্তান মারা গেছে। ছাত্র জনতা, গার্মেন্টস কর্মী, সাধারণ মানুষ অভিযোগ সাকিব তো চুপ ছিল। তারা এখান থেকে চলে যেতেছে। গতকালকেও তারা এই জায়গাটাকে দখলে রাখছে। এখানে কোনো সকাল থেকে এখানে যারা কাজ করতে চাইছেন আমরা এখানে খুনি হাসিনার দোষরদের তাড়াতে দিব না। যারা সাকিবের পক্ষে আসবে তারাই সেরা দোষর। আপনি প্রমাণ ছাড়া কেন হাত দিতে পারেন? আপনি কোন দলের? আপনি কোন দলের? আওয়ামী লীগের খুনি খুনি খুনি। আপনি কোন দলের আসছেন? শিক্ষার্থীর গায়ে কিভাবে হাত তুলতে হবে? শিক্ষার্থীর গায়ে হাত তুলে যারা আপনারা কাদের পক্ষ হয়ে আসছেন সেটি বলেন। রাজনৈতিক দলের যারা সাকিবের পরিচয় দিচ্ছে তারা কি কোন প্রোপাগান্ডার অংশ বলে মনে হয় আপনার কাছে? আমরা 100% শিওর এরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ স্বৈরাচারের দোষর যারা 5ই আগস্টে সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে আক্রমণ করেছে, যারা লাশকে পুড়িয়ে দিয়েছে, যারা লাশ গুম করেছে, এরা তাদেরই দোষর। এখানে কোনো আমজনতা সাকিবের পক্ষে আসেনি, এটাই আমাদের শেষ কথা। শিশু ছিল তারাও কি আসে? সাংবাদিক আপনি এই প্রোপাগান্ডা চালাবেন না, কোন সাংবাদিকের গায়ে হাত দেওয়া হয় না। এই কথাটা সাংবাদিকরা আমার ভাই, সাংবাদিকের সাথে একটা বিষয় ক্লিয়ার করে আপনারা কাদের পক্ষ হয়ে আসছেন? রাজনৈতিক নাকি? আমার ভাইরা এখনো হাসপাতাল, আমার নিজের ভাই মারা গেছে এই আন্দোলনে। এখানে
তখন কোথায় ছিল? সাকিবের সাথে জড়িত আমরা সাধারণ জনগণ, ছাত্র, নিরীহ ছাত্র, আমাদের 10 নম্বরে শিশু বাচ্চা পর্যন্ত মারা গেছে। তখন তারা হোটেলে আনন্দ ফুর্তি করছে। তখন কি করছে? আচ্ছা, আপনারা যে তাদেরকে সরিয়ে দিলেন, মূল কারণটা কি? আসলে কি কারণ? সাকিবের পক্ষে আসছে কেন? তারা সাকিবের পক্ষে আসছে। আর সাকিবের পক্ষে যারা আসছে তারা তো ছাত্রলীগ, যুবলীগ হয়ে আসছে। তারা কোনো ছাত্র না, ছাত্র হইলে জীবন আসতো না, কারণ তাদেরকেই সাকিবের দোষর লোকেরা, আওয়ামী লীগের লোকেরা গুলি করে মারছে। তাদের পক্ষে আসতো না। আমার ভাই ছাত্রদের উপরে গুলি চালাইছে। না না, এনে তো ছোট বাচ্চাদের গায়ে কেউ হাত দেওয়া হয় নাই, কেউ গায়ে হাত দেওয়া হয় না। আপনারা ভালো করে দেখেন। আরে হয়তো যদি আইসা থাকে ধাক্কা ধাক্কি, আমি বলে ভাই 7 বছরের 5 বছরের বাচ্চা আওয়ামী লীগ গুলো করে পাঠাই দিচ্ছে যা করো ওই জায়গায় আই ওয়াশ করার জন্য, আই ওয়াশ করার জন্য পাঠানো হয়েছে। ভাই একটা প্রশ্ন, কি ছাত্রলীগ হয়ে যায়? এমপি হয়েছে 6 মাস, এর মধ্যে পার্লামেন্টে যায় নাই ঠিক মতো 2 দিনও। সে পার্লামেন্টে যাওয়ার আগে বিভিন্ন কনসাল্টে শেখ ওয়াজেদের সাথে নিচে বসা লোক আমরা দেখছি তাকে অনেকভাবে আওয়ামী লীগের যে একটা দোষর নেতা, তাকে আগে থেকে ডাউট করা হয়েছে। তার জন্য এই খেলার পরিস্থিতিও আজকে যত খারাপ, বাংলাদেশের খেলার পরিস্থিতি সাকিবের কারণে। আর প্লেয়াররা খেলতেছে না, কই তাদের বিরুদ্ধে তো কোনো আন্দোলন হচ্ছে না। তামিম ইকবাল আছে, বাশরাফি আছে, আরো তো কত লোক আছে, তাদের বিরুদ্ধে তো আন্দোলন করা হইতেছে না। সাকিবের বিরুদ্ধে কেন করা হইতেছে বলেন? আপনারা কেন করা হইতেছে? আপনারা বলেন, আমি প্রশ্ন করি, আপনারা বলেন কেন করা হইতেছে তার বিরুদ্ধে? কি লাঠি ছাড়া সরানো যেত কিনা? এখানে তো লাঠি চাষ কেউ, আমরা তো কেউ লাঠি নিয়ে আসি নাই। না না, আপনারা যেটা দেখতেছেন লাঠি নিয়ে আসা হয়েছে, আরেকজন নিছে। ঠিক আছে, আরেকজন নিছে। এখানে জনগণ, ভাই জনগণ, ঠিক আছে, আমার এখানে জনগণ যদি লাঠি হাতে এই যে 5ই জুলাই জনগণ লাঠি হাতে নিছিল, তো এটা কি অন্যায় করা হয়েছিল? আজকের ঘটনা সেটা অন্যায় করা হয়েছিল। একই ঘটনা তো, ঘটনা তো পুনরাবৃত্তি একই হয়। ঠিক আছে, ওকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।